আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের 3 দেশ। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ধ্বংস করতে চান মাহমুদ আব্বাস। এদিকে মিশর কেন আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে। এরপর জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে মার্কিন স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ। আরও জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের গুলিতে মিশরের সেনা নিহত নিয়ে যা জানা গেল। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে চাপ গ্রিসের প্রধান বিরোধী দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের 3 দেশ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরও 3 দেশ। আজ বিকেলের দিকে এই স্বীকৃতি দেবে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। খবর আল জাজিরার। এর আগে গত বুধবার নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ডের শীর্ষ নেতারা পৃথকভাবে ঘোষণা দিয়ে বলেন ফিলিস্তিনকে তাদের স্বীকৃতি 28 মে থেকে কার্যকর হবে। পাশাপাশি তারা আরও দেশকে এ ঘোষণায় যুক্ত হতে আহ্বান জানায়। এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। তবে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্তোর তখন সংবাদ সম্মেলনে জানান দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো। এ সময় তিনি বলেন নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে 28 মে। যদি স্বীকৃতি না দেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না। নরওয়ের ঘোষণার একটু পরে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সংবাদ সম্মেলনে জানান তার দেশও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি বলেন আজ বুধবার আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ঘোষণা দিচ্ছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। এই দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে অন্যান্য দেশও আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ধ্বংস করতে চান মাহমুদ আব্বাস। রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। বহু প্রচলিত এই প্রবাদটি শুনলেই মনের কোণে উকি দেয় চরম দায়িত্বজ্ঞানহীন, লোভী ও চরিত্রহীন কোনো শাসকের কথা। ঠিক এ প্রবাদের মতোই গাজায় যখন ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে মরছে ফিলিস্তিনিরা, তখন অবরুদ্ধ উপত্যকার শাসনের স্বপ্নে বিভোর হয়ে আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েল ও পশ্চিমা শক্তির পদলেহন করে ক্ষমতা টিকিয়ে রাখা আব্বাস চাইছেন ফিলিস্তিনিদের রক্তের ওপর দাঁড়িয়ে নিজের ক্ষমতাকে আরও দীর্ঘ করতে। তারই নগ্ন নজির সামনে তুলে ধরলেন আব্বাস প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয় হামাস ও ইসরায়েল যুদ্ধ শেষে গাজা উপত্যকার শাসনভার পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। এমনকি এ ব্যাপারে এখন থেকেই পিএ জোটকে প্রস্তুতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ মোস্তফা বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন পিএ জোটকে অবশ্যই গাজার জনগণকে সহযোগিতা করার জন্য দ্রুত তৎপরতা চালাতে হবে। সেই সঙ্গে গাজার ভবিষ্যৎ শাসন ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে হবে।
মিশর কেন আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে? গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এ মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। আল জাজিরার সূত্রে জানা যায়, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 12ই মে বিবৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা, বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে, আইসিজের অন্তর্বর্তী আদেশ অমান্য করেছে। এ কারণে কায়রো আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মিশরের এই ঘোষণা 1979 সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসার আভাস। 1979 সালে মিশরের সঙ্গে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথম কোনো আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। এছাড়া মধ্যপ্রাচ্য তথা উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তার যোগসূত্র বলা হয়ে থাকে মিশরকে। গত শুক্রবার রাফায় অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আইসিজের নির্দেশ মানবে না বলেও ঘোষণা দিয়েছে ইসরায়েলের কয়েকজন মন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে মার্কিন স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ। ভূখণ্ড ছড়িয়ে মহাকাশেও চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া উত্তেজনা বাড়ছে। প্রযুক্তিগত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বেশ এগিয়ে। দেশটিকে টেক্কা দিতে মহাকাশ ভিত্তিক বিভিন্ন অভিযান চালাচ্ছে চীন ও রাশিয়া। মস্কোর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ করেছে ওয়াশিংটন, যদিও মস্কো তা অস্বীকার করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস প্রতিযোগিতায় বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিকে টেক্কা দিতে বিভিন্ন মহাকাশ ভিত্তিক অভিযান চালাচ্ছে চীন ও রাশিয়া। 2023 সালের ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্ট ইউসিএস এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে 7,500-এর বেশি অপারেশনাল স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এদের মধ্যে 5,000-এর বেশি মার্কিন মালিকানাধীন, যার বেশিরভাগই বাণিজ্যিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে চীন। সম্প্রতি দেশটির স্যাটেলাইট উৎক্ষেপণ বাড়িয়েছে। ইউসিএস এর তথ্য অনুযায়ী চীনের স্যাটেলাইট রয়েছে 628টি। বর্তমানে পৃথিবীর কক্ষপথে 10,500-এর বেশি স্যাটেলাইট রয়েছে বলে জানায় ইউরোপীয় স্পেস এজেন্সি। মহাকাশে বিভিন্ন দেশের স্যাটেলাইট তৎপরতাকে উদ্বেগজনক বলেছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি সেনাদের গুলিতে মিশরের সেনা নিহত নিয়ে যা জানা গেল। ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিং এর কাছে গোলাগুলির এই ঘটনা ঘটে। ঘটনার পর ইসরায়েল ও মিশরের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ। মিশর ও ইসরায়েল 1979 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করে থাকে মিশর। ইসরায়েলি বাহিনী 3 সপ্তাহ আগে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। মিশরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিশরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিল, মিশর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিং এর কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা তারা তদন্ত করছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে চাপ গ্রিসের বিরোধী দলের। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে গ্রিসের প্রধান বিরোধী দল সিরিজা পার্টি। মঙ্গলবার 28 মে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজা পার্টির নেতা স্টেফানোস ক্যাসেলাকিস বলেন, আমাদের গ্রিক ও ফিলিস্তিনের বন্ধুত্ব থেকে পাঠ নিতে হবে। সেটিকে আমাদের পররাষ্ট্র নীতির সামনে রাখতে হবে, যেটি করেছিলেন সাবেক গ্রিক প্রধানমন্ত্রী আন্দ্রেয়াস পাপান্ড্রেউ ও সাবেক ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত। আমাদের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে হবে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এখনই তার উপযুক্ত সময়।